এইবার পালা তৃষার। মা তৃষার সুখ বাড়িয়ে দিচ্ছে। আর এই সুখ বাঁধানো জিনিসটা কি তোমরা নিশ্চয়ই জানো। একটু চায়ে চুমুক মারা যাক, সকালবেলা চা মন্দ কি। মাংস নেওয়ার ডান। এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কষা মাংস বলে কথা টেস্ট করব না তা বললে হয়। টেস্ট করছিলাম আর সত্যি জাস্ট ফাটাফাটি লাগছিল। শুরু হলো ফোঁটা দেওয়ার পালা। বড় বোনু ফোঁটা দিচ্ছে। এরপরের পালা আমাদের বাড়ির পুচকি ম্যাডামের। তৃষা ম্যাডাম ফোঁটা দিচ্ছে আমাকে। ভাইফোঁটা স্পেশাল মেনু নিয়ে বসে গেছি। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দেরিতে হলেও সবাইকে ভাতৃদ্বিতীয়ার একরাশ প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর এই হলো আমাদের বাড়িতে এই যে রাইস টাইসগুলো টাঙানো হয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে বাড়িটা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এত দেরিতে ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা জানানোর পেছনে একটাই কারণ, যখন আমি ভিডিওটা এডিট করতে বসি প্রায় 10-12 দিন পরে, মানে যে ভিডিওটা লাস্ট ছেড়েছিলাম তার 10-12 দিন পরে ভিডিওটা এডিট করতে বসছি। আর এদিকটায় তৃষা এখন ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, চোখ টোক পুরো বন্ধ করে আছে, আর মা করছে পুজো। লাস্ট কালী পুজোর ব্লগটা পোস্ট করার 10-12 দিন পরে তোমাদের কাছে ভিডিওটা আসছে। এর একটা কারণ রয়েছে, এই 10-12 দিনের মধ্যে একটু শরীর খারাপ হচ্ছিল, আর সেই সঙ্গে কাজের চাপটাও প্রচুর ছিল। যেহেতু সেশনের লাস্ট, তাই স্কুলে কাজের চাপ প্রচুর রকমই রয়েছে, তো সেই জন্য ভিডিওটা এডিট করার টাইম পাইনি। তাই 10-12 দিন পরে তোমাদের কাছে ভিডিওটা এসছে, তার জন্য সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর সবাই আমার পাশে থেকো, এরপরে তোমাদেরকে কথা দিচ্ছি যে কন্টিনিউ ব্লগগুলো তোমাদের কাছে নিয়ে আসবো এবং তোমাদের প্রত্যেকটা ব্লগই ভালো লাগবে, তাই তোমরা পাশে থেকো। আমার সুখ বাঁধানো কমপ্লিট। এইবার পালা তৃষার। মা তৃষার সুখ বাঁধিয়ে দিচ্ছে। আর এই সুখ বাঁধানো কি যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যখন সুখ বাঁধানো হয়েছিল তখন ছিল ভোরবেলা, আর এখন বর্তমানে প্রায় 8টা বাজতে চললো। আর সবাই বসে গেল চা খেতে। এখানে বড় বোনু চা খেতে খেতে হচ্ছে লুকিয়ে পড়ছে, মা নিচে বসে চা খাচ্ছে, তৃষা ম্যাডাম উল্টো দিকে মুখ ঘুরে বসে রয়েছে। একটু চায়ে চুমুক মারা যাক, সকালবেলা চা মন্দ কি। এভাবেই সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম। আর যেহেতু আজকে ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, সেই জন্য আজকে দুপুরের মেনু কী হবে তার একটা ডিসিশান হচ্ছিল। যেমন ডিসিশান আর তেমনই কাজ। বেরিয়ে পড়লাম মাংস আনার উদ্দেশ্যে আমাদের পাশের গ্রাম গোয়ালবেড়িয়া থেকে। গোয়ালবেড়িয়ার একটা দোকান থেকে মাংস আনার জন্য রওনা। আর ঠিক হলো যে মাছ এবং মাংস দুটোই হবে। মাছ তো রয়েছে এবং সেই সঙ্গে মাংস আনতে বেরিয়েও পড়েছি। মাংস নেওয়ার ডান। এইবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাংস কিনে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এখন বর্তমানে রুমেতে রয়েছি আর একটা ভিডিও শ্যুট করার জন্য বসছি। মানে একটা আবৃত্তি শ্যুট করব। আর এই আবৃত্তিগুলো আমার যে ফেসবুক রয়েছে, ফেসবুক আইডি, সেখানে পেয়ে যাবে তোমরা। তো তোমরা সেখান থেকেও দেখতে পারো। সুপ্রিয় মাইতি ফেসবুক আইডি রয়েছে, তো ওখানে গেলে ফেসবুকে গিয়ে ওটা সার্চ করলে পেয়ে যাবে আমার আইডিটা, সুপ্রিয় মাইতি বলে। ওখানে গিয়ে বিভিন্ন আবৃত্তি ছাড়া রয়েছে, বিভিন্ন হচ্ছে মোটিভেশনাল ভিডিও ছাড়া রয়েছে, তো সেগুলো দেখতে পারো, ফলো করতে পারো, এটুকুই। তো চলো এখন ভিডিও শ্যুটটা করে নেওয়া যাক, তারপর কিছু কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। মানে স্নান করে পুরো রেডি হয়ে গেছি ফোঁটা নেওয়ার জন্য। আর বড় বোনু এই যে দেখতে পাচ্ছি, এই যে গেঞ্জিটা নিয়ে এসছে, পরেছি এই সে গেঞ্জিটা। আর কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এখন বর্তমানে রেডি হয়ে গেছি, এখন একটু মাঠে যাব ওদের জন্য চকো আনার জন্য। তো সেটা মাঠে যাব, গিয়ে নিয়ে আসার পরে তারপরে ফোটোটা নেওয়া হবে, ওদেরও প্রস্তুতি চলছে। আমি মোটামুটি স্নান করে রেডি হয়ে গেছি। এখন একটু মাঠে যাওয়া যাক, এসে যখন ফোটো নিতে বসবো বা তার আগেও যে কোনো পোর্শনে অবশ্যই তোমাদের কাছে আসবো। এখন বর্তমানে একটু মাঠে যাওয়া যাক। আর হ্যাঁ, কেমন লাগছে গেঞ্জিটাতে অবশ্যই কমেন্ট করে জানাবো। মাঠ থেকে বাড়ি আসার পর ফোঁটা তো নেবো, তার আগে বড় বোনু বলল কষা মাংস তোর জন্য তুলে রেখেছি, তুই একটু টেস্ট করে দেখ। আর আমিও সঙ্গে সঙ্গে বাটি নিয়ে হাজির। কষা মাংস বলে কথা, টেস্ট করব না তাই বললে হয়। তাই টেস্ট করছিলাম আর জাস্ট ফাটাফাটি লাগছিল মাংসটা। ফোঁটা দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আগে রেডি করতে হবে সেগুলোই করছে বড় বোনু। চন্দন ঘুরছে, আর এখানে হচ্ছে ছোট বোনু অলরেডি পোজ টোজ মেরে দাঁড়িয়ে রয়েছে, সব কিছুই ব্যবস্থা একদম রেডি। ফোঁটা দেওয়ার পর্ব শুরু হলো। প্রথমে বড় বোনু ফোঁটা দেবে, তারপরে ছোট বোনু ফোঁটা দেবে। প্রথমে বড় বোনু মালা পরিয়ে দিচ্ছে, এই যে। আর মালার দড়িটা একটু ছোটো ছিল, তাই ওর পরাতে অসুবিধে হচ্ছিল, যাই হোক মালাটা পরালো। এরপর দিয়ে দিচ্ছে ফোঁটা, এই যে দিয়ে দিচ্ছে চন্দনের ফোঁটা। এরপর ভাইফোঁটার আরও একটা যে প্রথা থাকে, প্রদীপের শিখার যে আভাটা সেটা যে কপালে দেওয়া হয়, মাথাতে দেওয়া হয়, সেটাই বড় বোনু করছে।
এরপর আমি বড় বোনুকে মিষ্টি খাইয়ে দিলাম আর বড় বোনু আমাকে মিষ্টি খাইয়ে দিল। এভাবেই চললো মিষ্টি খাওয়ার যে রেওয়াজ সেটা। এরপর আমাদের বাড়ির তৃষা ম্যাডামের পালা। তৃষা ম্যাডাম ফটা দিয়ে দিচ্ছে। তৃষা প্রদীপের শিখার আভাটা আমার মাথাতে দিচ্ছে এবং সেই সঙ্গে তৃষা আমাকে মিষ্টি খাইয়ে দিল আর আমিও তৃষাকে মিষ্টি খাইয়ে দিলাম আমাদের পুচকি ম্যাডামকে। আমাদের পুচকি ম্যাডাম এবার আমাকে প্রণাম করছে, এই যে প্রণাম করছে, আর আমি ওকে আশীর্বাদও করলাম। এরপর ভালোবেসে আমি ওদেরকে চকো দিলাম, প্রথমে বড় বোনু, তারপরে তৃষাকে দিলাম। ভাদ্রী তৃতীয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে ভাদ্রী তৃতীয়ার স্পেশাল যে দুপুরের খাওয়া দাওয়া সেটা নিয়ে বসে গেছি। আর তোমরা তো তখন দেখছিলে আমি মাংস আনতে গেছিলাম, আর মাছ মাংস দুটোই হয়েছে। এটা ছিল রুই মাছ এবং সেই সঙ্গে ছিল মাংসর পাতলা পাতলা ঝোল, সেই সঙ্গে ছিল চুনো মাছ ভাজা, আলু ভাজা, এই সমস্ত কিছু দিয়ে জমিয়ে ভাদ্রী তৃতীয়ার স্পেশাল মেনু পেট পুজো করে ফেললাম। আর বন্ধুরা প্রত্যেকটা খাবার বড় বনু করছিল আর রান্নাবান্না কিন্তু সত্যিই ভালো লাগছিল। আর তোমরাও কমেন্ট করে জানাও ভাদ্রী তৃতীয়ার দিন দুপুরবেলায় তোমাদের বাড়িতে কী কী মেনু হয়েছিল। দুপুরের পেট পুজো সারাটার পর আবার একটা ভিডিও এডিট করবো বলে বসে পড়েছি। তো যাই হোক, আর এখানেই আজকের ভাদ্রী তৃতীয়ার স্পেশাল গল্পটা শেষ করব। শেষ করার আগে গুটিকের কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু ভিডিওটা 10-12 দিন পরে আসছে, সেই জন্য প্রত্যেকের কাছে আবারও ভিডিও শেষে সরি চেয়ে নিচ্ছি। আর আমি কথা দিচ্ছি এবারে ভিডিওটা কন্টিনিউ আসবে। তোমাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন। তোমরা ভিডিওটা দেখো, সাপোর্ট করো, শেয়ার করো, সব কিছুটাই প্রচুর প্রচুর বেশি সাপোর্টের তোমাদের প্রয়োজন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাও, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। পুরো ভিডিও কোন সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাও। আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমাদের সামনে এরকম ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। চলো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রিপশনের পাশে থেকো, এটুকুই। আবার পরেই একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।